আল্লাহ যদি সমস্ত এই পায়ে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হয়, আমরা কি? আমি কে তাইলে? আমরা কি জানি যে আমি কিসের মালিক? আমার কোনো মালিকানা আছে কি না? আল্লাহ কিসের মালিক? আল্লাহ কার মালিক? কোন জিনিসের মালিক? কয়জনের জানা আছে? যদি জানা থাকতো এই বিভ্রান্তি ছড়াইতো না। আমি কিন্তু জানি না যে আমি কোন কোন জিনিসের মালিক আর কোন কোন জিনিসের মালিক না। আমি কোন কোন জিনিসের আমানতদার, কোন কোন জিনিসের আমানতদার না। আর আল্লাহ কোন জিনিসের মালিক আমি কি জানি? এই হাত কার? কে করলে একটু জুড়ে কেন? আল্লাহ। আপনার বউ যদি জিগায় তোমার হাতে কি হয়েছে, আমার হাতে গাও হয়েছে গো, তো কইবানি আল্লাহর হাতে গাও হয়েছে। দেখছেন, এটা সবাই কইব। আলেম সমাজ যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করেন হাতটা কার, প্রথমে বলবো আল্লাহর। উনি আপনার সামনে বলবে এটা আল্লাহর হাত, বাইতে গেলে গো এটা আমার হাত। আগে বুঝেন যে আপনার কি, আপনি কিসের মালিক। আর রব, আপনার রব্বুল আলামিন, যে আপনি সব সময় বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। সেই আলমটা কি? সেই রবটা কি? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। হাতের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, নাকের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ, সোনার মালিক আল্লাহ, দমের মালিক আল্লাহ, কথার মালিক আল্লাহ, ধরার মালিক আল্লাহ, হাঁটার মালিক আল্লাহ। এই দেহ পায়ের থেকে, মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল আলামিন। আমরা কি তাইলে? আল্লাহ যদি সমস্ত এই পায়ে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হয়, আমরা কি? আমি কে তাইলে? আমি আমানতদার, মালিক না। আমানতদার, মালিক নই। আচ্ছা, আমানতদার কেমন আমানতদার? কত সময়ের আমানতদার? কত দিনের আমানতদার? কত বছরের আমানতদার? চিরকালের জন্য? জন্ম জন্মান্তরের জন্য? এই দেহ কি জন্ম জন্মান্তর পর্যন্ত থাকবে? না। তাহলে জন্ম জন্মান্তর পর্যন্ত এর আমানতদার আমি না। কতক্ষণ? হয়তো 2 বছর, হয়তো 5 বছর, হয়তো 10 বছর, হয়তো 15, হয়তো 20, হয়তো 25, 30, 45, 50, 60, 70, 80, 100, 120 এইরকম বয়স। এতক্ষণ সময়, অনেক সময় পা লইয়া যায়। কে লয়ে গেছে? মালিকে। আমানতদারের কাম শেষ। আমানতদার হনে পাও ছাড়াই আটতাছি, আটি না? পুঙ্গ হয়ে গেলে পাও জায়গা না, কাটা পড়লে, হাত কেটে গেলে আমানতদারের কাম শেষ। যারটা হ্যাঁ লয়ে গেছে, আপনি চাইলেও ফেরত রাখা পারবেন না। পারবেন না। আচ্ছা, সম্পদের মালিক কে? এটার মালিক তো আপনি, কারণ দলিল আপনার নামে, খারিজ আপনার নামে, রেকর্ড মেকর্ড সবই তো আপনার নামে। তো জায়গার মালিক আপনি না? কয় না। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সাগরের মালিক রব্বুল আলামিন, পাহাড়ের মালিক রব্বুল আলামিন, পর্বতের মালিক রব্বুল আলামিন, সমস্ত সহায় সম্পদ, সমস্ত সৌরজগৎ, গ্যালাক্সি যা বলেন সমস্ত কিছুর মালিক একমাত্র রব্বুল আলামিন, একমাত্র রব্বুল আলামিন।
তাহলে আপনার কাছে কর্জ চাইলো আল্লাহ, আল্লাহ সূরা মায়দায় বলতেছে ওয়াকারদান হাসানা, তুমি আমাকে উত্তম কর্জ দাও, আমি অধিক ফিরায়া দিমু। আল্লাহ কি খুব অভাবে পড়ে গেল যে কর্জ লাগবো? কি কর্জ চাইল? আজ পর্যন্ত আমাদের এই বিজ্ঞ জ্ঞানী গুণীরা, সেটা বলেন সাধক, অনেক আছে সাধক সাইজা বয়ে রয়েছে। এখন তো সাধক চুল লম্বা করলে আর দাড়ি লম্বা করলে আর সাদা কাপড় পিনলে, লাল কাপড় পিনলে, শালু কাপড় পিনলে সাধক হয়ে যায়, আর হাতে কয়টা এক্সট্রা হিসেবে চুরি চুরি লাগাইলে কমপ্লিট পুরা সাধক। সাধনা দেহে না, সাধনা মনে, সাধনা অন্তরে। অন্তর দেখানো যায় না, দেহ দেখানো যায়, দেহের মধ্যে অলংকার পরা যায়, অন্তরে অলংকার পরা যায়, দেহে শিকল পরা যায়, অন্তরে শিকল পরান যায় না। শিকলটা তো দেহে পরান লাগবো না, অন্তরে পরাই তুইব। এখন অন্তরে না পরাইয়া দেহে পরায় রাখছি শিকল। তাহলে সেই আমানতটা কি, সেই কর্জটা কি? এখন বাউল সমাজ, তারপরে বাবা লালন সাইজির নামে চালানো কিছু লালন তত্ত্বের এর ভিতর আছে, তারা অনেকেই বলে থাকে আমানত বলে বীর্য। এর জন্য তারা আমানত রক্ষার লেগে রতি সাধন করে খুব, এটা একটা সাধন, আমানত রক্ষা করে। বাবা, আমানত মানে কি? যেইটা ফেরত যোগ্য, যেইটাকে খেয়ানত করা যাবে না। আমি আপনাকে 100 টাকা দিলাম, আমানত রাখলাম, ভাই এই টাকাটা আমানত রাখেন, আমি আপনার কাছ থেকে কিছুদিন পরে ফেরত নেব, আমানত রাখলাম, বিশ্বাস কইরা আলামিন মনে কইরা, ঠিক আছে। 100 টাকা 15 দিন পরে যদি চাই, আপনি যদি 90 টাকা আমারে দেন কিংবা 95 টাকা দেন, আমানত রইল। 100-র 100ই দিতে হবে। আবার আমানত 100-র জায়গায় 110 টাকা দেয় না বলে দেয় না, 100 নিচে 100ই দিবে। কমও দিলে খেয়ানত, বেশি দেওয়ার কোনো বিধানই নাই, যাহা আছে তাহা। তাহলে সে আমানত কি? এই যে শিশুটা জন্মায় তাদের হিসাবে সে কি এই আমানত লই আহে? যেটার আমানত কোন, এটা তো শরীরের কোনো জায়গায় জমা থাকে না, থাকে ওটা গড গিফটেড। ওই মৈথনের সময় এটা সৃষ্টি হয়। নালাদা রক্ত কিন্তু শরীরে থাকে, কিন্তু ধাতু শরীরে থাকে না, কোনো অঙ্গে জমা থাকে, ওইটা তৈরি হয়। তো যাই হোক, আমি ওই দিকে যাবো না। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহ এই আমানত, আল্লাহ এই আমানত সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে যত প্রাণী আছে, যত জীব আছে, এই সমস্ত প্রাণী এবং জীবের মধ্যে শুধুমাত্র 2টি প্রাণীকে, 2টি জীবকে, জিন এবং ইনসান, এই 2 জনকে দান করেছে, আর কাউকে না, আর কাউকে দান করা হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্জ চাইছে শুধু এই সৃষ্টি জগতে এই 2 প্রাণীর কাছে, জিন এবং ইনসানের কাছে। আবার একটু আগায় বললে শুধু ইনসানের কাছেই আল্লাহ কর্জ চাইছে। আবার ইনসানের থেকেও না, আল্লাহ কর্জ চাইছে আমানু থেকে। আমানু পর্যায়ে যখন যায় তখন বলেই তুমি আমাকে কর্জে হাসানা দাও, উত্তম কর্জ দাও, আমি অধিক বাড়ায় দেবো। কর্জে বাড়ায় দেওয়ানোর সিস্টেম আছে না, সুদে বাড়ায় দেয়, তাই না? রেবা যেটা আরবিকে বলে, সুদ দিলে সুদে বাড়ায়, লাভে টাকা দিলে লাভে নেয়, তাই না? কর্জ যদি 1000 নিয়ে আপনার থেকে, আপনার তো 1000ই রিটার্ন দিতে হবে না, বেশি দেওয়ার সিস্টেম আছে না। কর্জ দেওয়ার কি একটা সময় নির্দিষ্ট করে দেয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আমারে ফেরত দিও। আবার অনেক সময় না দিয়া পারলে মাপসা পোষাই। তাহলে এই কর্জটা কি আর এই আমানতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত আসমান জমিন সাগর পাহাড় পর্বত যাহা কিছু আছে তৌহিদ রাজ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে, আসমানে এবং পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। তার মানে তারা সেজদায় রত, তৌহিদবাসী। কে করে না সেজদা? আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে, অধিকাংশ, সব না, কুল্লু বলে নাই, অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেবার জন্য সৃষ্টি করেছি। কারে? জিনেরে আর ইনসানেরে। এখানে কিন্তু নফসকে বলে নাই। লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এটা বলে নাই মিনাল নফসি ওয়ার রুহি, এটা বলে নাই নফস এবং রুহকে আমি জাহান্নামের ইন্ধন দেবার জন্য তৈরি করেছি, বলে নাই। বলেছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসানকে আমি জাহান্নামের ইন্ধন দেবার জন্য তৈরি করেছি। এই জিন আর ইনসান কি জানেন? মাওলানা সাহেবরা আছে জিনের ব্যবসা ভালো করে।